ক্ষমতার পালাবদলে সংস্কারের ধারা এবার দেশের ক্রীড়াঙ্গনে। ইতিমধ্যে বিসিবির সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হাসান পাপন। এদিকে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করে আসছিলেন ফুটবল সমর্থক ও সাবেক খেলোয়াড়রা। এবার কাজী সালাউদ্দিনকে পদত্যাগের দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিএনপিপন্থী ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা। শনিবার বেলা ১১টায় বাফুফে ভবনের সামনে দুর্নীতি হটাও ফুটবল বাঁচাও ব্যানারে আন্দোলন করেন তারা। নতুন প্যানেলে যারা আসবে, বর্তমান প্যানেলে যারা আছে তাদের থেকে শিক্ষা নিয়ে আসতে হবে। তাদেরকে যারা নতুন কমিটিতে আসতে ইচ্ছুক আয়নার সামনে আগে নিজেরা দাঁড়াবে, নিজেকে প্রশ্ন করবে যে আমি যদি ফেডারেশনে যাই, সালাউদ্দিনের চেয়ারে বসি কিংবা কিরণের চেয়ারে বসি কিংবা সালাম মুর্শিদের চেয়ারে বসি, আমি কি তার মতো হব কিনা। এজ এ ডিএফএ একটা সংস্থা হিসেবে তারা কি কাজ করতেছে এটা কাজী সালাউদ্দিন মেনশন করতে পারেন এই ১৬ বছরে। তো আপনারা আসার আগে অবশ্যই এটা নিশ্চিত করে আসতে হবে যে ডিএফএ গুলো যে আছে এগুলাকে আমরা কিভাবে কাজে লাগাবো। আমাদেরকে পাইপলাইনের কাজ মানে পাইপলাইন থেকে তারা কিভাবে কাজ করবে, ডিএফএ গুলাকে তারা কিভাবে ব্যবহার করবে, তারপর বহির্ভিত্তিক দলগুলোকে কিভাবে দাঁড় করাবে, এই জিনিসগুলোর একদম রোড ম্যাপ আমাদের কাছে সবকিছু ক্লিয়ার করে তারপরে তাদেরকে আসতে হবে, নাহলে আমরা কাউকে মেনে নেব না। আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন, আর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ৩ অক্টোবর। জানা গেছে এবারও সভাপতি নির্বাচনে থাকতে চাচ্ছেন সালাউদ্দিন। নির্বাচনের ১ মাস আগে হঠাৎ পদত্যাগের দাবি কেন? এমন প্রশ্নের জবাবে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন সাবেক ফুটবলার ও গোলরক্ষক আমিনুল হক। আজকে আমাদের ক্রীড়াঙ্গনের যেই ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছিলেন তারা এতদিন সত্য কথা বলতে পারেননি। কারণ সত্য কথা বলতে গেলে দেখা গেছে যে কারণ নামে মামলা দিয়েছে, হামলা হয়েছে, তাকে অ্যারেস্ট করানো হয়েছে, যার কারণে বলতে পারেনি। বাট এখন আমরা সকলেই স্বাধীন বাংলাদেশে আমরা সত্য কথাটি বলতে পারছি। সালাউদ্দিন সাহেবের অবশ্যই তার স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। ফিফার যে রুলস রয়েছে সেটাকে নিয়ম মেনে তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলে পরবর্তী যে কাজগুলি আছে, আমাদের ক্রীড়া উপদেষ্টা আছে, আমাদের বাংলাদেশের যারা লেজেন্ড ফুটবলার রয়েছেন, সাবেক ক্রীড়া সংগঠক রয়েছেন, সকলে মিলেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনটিকে আমরা নতুনভাবে গোছাতে চাই এবং সেই ফেডারেশনে কোনো দলীয়করণ করা হবে না, কোনো রাজনীতিকরণ করা হবে না এবং মাঠের যারা বঞ্চিত গত ১৭ বছরের ক্রীড়া সংগঠক, যারা ফুটবলার, যারা স্পোর্টসের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাদেরকে দিয়ে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনটি নতুন করে সাজাতে চাই। মানববন্ধন শেষে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্দোলনকারী ফুটবলাররা। এর পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য প্রয়োজনে বাফুফেকে ফিফার কাছে অনুরোধ করার কথাও ব্যক্ত করেছেন মানববন্ধনকারীরা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।